করছো? দেখ আজকে কিন্তু বেশি কিছু রান্না করতে পারিনি, ঠিক আছে। ডাল আর ওদিকে বেগুন ভাজা করেছি, আর এদিকে দেখ ছোট ছোট মৌলা মাছ নিয়ে এসেছি, আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করছি শুধু একবেলার জন্য। আর ও বেলার জন্য দেখ এদিকে কিন্তু আজকে একটু চিলি চিকেন করবো, ঠিক আছে, রুটি আর চিলি চিকেন। এদিকে দেখো চিকেনটাকে একদম বোনলেস চিকেন, সেটাকে ছোট ছোট করে কেটে নিয়ে একটুখানি এই কর্নফ্লাওয়ার, একটু লঙ্কার গুঁড়ো, আদা রসুন, ঠিক আছে, আর একটু সয়া সস সব দিয়ে একটু ডিম ফাটিয়ে দেবো আমি, দিয়ে তাড়াতাড়ি এটাকে ম্যারিনেট করে রেখে এগুলোকে একটু ছোটো ছোটো করে বড়া করবো। আর এদিকে দেখো পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, রসুন একটুখানি কুচি করে নিয়েছি, লঙ্কার কুচি সব করে নিয়েছি। আর এদিকে দেখো আমি কিন্তু একটু সস বানিয়ে রেখেছি, একটু টমেটো সস, সয়া সস, চিলি সস, আর একটুখানি চিনি দিয়েছি, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এখানটায় কিন্তু একটা সস বানিয়ে রেখে দিলাম। তো পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে এইটা একটু করে নিই, তারপর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো কেমন করে আমি চিলি চিকেনটা করবো, ঠিক আছে। বাবা হয়ে গেছে, এই যে দেখ সব পকোড়াগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখো আমি যে এখানে চিকেনের পকোড়াগুলো সব ভেজেই নিয়েছি। তো এখন আমি এবার চিলি চিকেনটা কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা সবাই পারো, তবুও আমি কিভাবে করছি তোমরা একটু দেখো। প্রথমে কিন্তু একটুখানি তেলের মধ্যে, ভাজা তেলের মধ্যেই কিন্তু একটুখানি তেল দিয়ে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম, রসুন কুচি, আর এদিকে একটু লঙ্কার কুচি। দেখো রসুন আর লঙ্কার কুচিটা একটুখানি ভাজা ভাজা হয়ে যায়, তারপরে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে নেবো। তার আগে তোমরা বলো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তাহলে তো আমার একটুখানি ভালো লাগবে। বলো যে তোমরা কত দূর দূর থেকে আমার ভিডিওটা দেখছো, আমায় কত রকমভাবে ভালোবাসা দিচ্ছ, তাই না বলো। তো দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এবার একটু অল্প করে লবণ দেবো যাতে পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যায়। লবণটা অল্পই দেবো, কেননা সয়া সস দেওয়া আছে তো ওর মধ্যে একটু নুনের ভাগ বেশি আছে, তো ওই জন্য পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই, একটু নরম নরম হয়ে গেলেই, কিন্তু বেশি ভাজা হয় না, সব কিছু হালকা ভাজা হবে, ঠিক আছে। নরম নরম হয়ে গেছে, দিয়ে দিলাম, আর টমেটোটাও দিয়ে দিলাম, ঠিক আছে। এই টমেটো আর ক্যাপসিকাম এই দুটোই কিন্তু হালকা ভাজা ভাজা করবো। দেখো এগুলো ভাজা ভাজা, হালকা ভাজা ভাজা করবো, বেশি ভাজা ভাজা হয় না। তো এবার আমি কিন্তু এই সসটা দিয়ে সব কিছু মিলিয়ে ভেজে রেখে মানে বানিয়ে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে কষাচ্ছি। এবার আমি সসের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যেটুখানি হালকা কষিয়ে নেবো একটুখানি। তো সবাই আমার কড়াইটাকে একটু ইগনোর করবে প্লিজ, সকালবেলা লুচি হয়েছিল, কড়াইটা জাস্ট একটু পুড়ে গেছে, তো আমি ভাবলাম যে রান্নাটা পুরোটা সেরে এটাকে একটুখানি ভেজে নেবো, ঠিক আছে। চলো, তো বড়াগুলো দেখো এই যে আমি দিয়ে দিলাম গ্রেভিটার মধ্যে, দেখো একটা গ্রেভি গ্রেভি ভাব এসছে। তো দেখো এখানটায় কিন্তু ওই কর্নফ্লাওয়ার একটুখানি জলের মধ্যে গুলে নিয়েছি, একদম একটুখানি হালকা হালকা করে একটু মিশিয়ে নেওয়ার পরে কিন্তু লাস্টে আমি এই জলটা একটু দিয়ে দেবো, তাহলে গ্রেভিটা একটুখানি গাঢ় গাঢ় হয়ে যাবে, তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে, ঠিক আছে। কত সুন্দর কালারফুল হয়েছে না বলো। তো রাতের জন্য রুটি আর চিলি চিকেন ডিনারটা রেডি হয়ে গেল। তো সোনামা কেমন হবে বল, ভালো হবে তো রান্নাটা? হ্যাঁ আশা করি, তুই তো খুব ভালোই বাসিস, তো রাতে খাওয়াটা জমে যাবে না বল রুটি দিয়ে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।